ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। তবে যদি তোমরা নিরুপায় হয়ে যাও, কোথাও তোমরা রওনা করেছো সফরের উদ্দেশ্যে, কোনো এক দেশে রওনা করেছো, পথিমধ্যে যাওয়ার পর বিশাল সমুদ্রের মধ্যে যেখানে তোমাদের সাথে যেই খাবার পানি তোমরা সাথে করে নিয়ে গেছো, সেই খাবার নাই, সেই পানিও তোমাদের সাথে নাই। এখন যদি তোমরা খাবার না খাও, ওই মুহূর্তে তোমরা মৃত্যুবরণ করতে পারো। খাবার যদি খেতে না পারো তাহলে তোমরা মৃত্যুবরণ করবে, খাবার গ্রহণ না করলে তোমরা মৃত্যুবরণ করবে। ওই সময় তোমাদের সাথে যদি কোনো কুকুর থাকে বা যেই কোনো হারাম জন্তু বা হারাম কোনো কিছু যদি তোমাদের সামনে থাকে, সেখান থেকে তোমরা জীবন বাঁচাইতে পারবা, জীবন রক্ষা করতে পারবা। ওই জীবন রক্ষা করার পরিমাণ যদি তোমরা হারাম বস্তু তোমরা খাও, ফালা ইসমা আলাইহি, তোমাদের কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। কিসের কারণে? জীবনের মূল্য কার কাছে অনেক বেশি ভাই? রবের কাছে অনেক বেশি। আমার যদি মৃত্যুর সময় চলে আসে যে আমি খাবার না খাইলে আমি মারা যাব, ওই মুহূর্তে আমার আপনার জন্য আল্লাহ তাআলা হারাম বস্তুটা খেয়ে আমার আপনার জীবনটাকে বাঁচানোর অনুমতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন ভাই, রবের কাছে আমার আপনার জীবনের গুরুত্ব কত বেশি। আজকে বর্তমান জমানায় একজন মানুষ আরেকজন মানুষকে নির্দ্বিধায় হত্যা করে ফেলতেছে, মারতেছে, ক্ষমতার লোভে, টাকার লোভে, রাজত্বের লোভে। নির্বাচনকে কেন্দ্র করে সামনে নির্বাচন আসবে, দেখবেন ভাই রাস্তাঘাটে কত মানুষকে নির্দ্বিধায় নিঃসংকোচে হত্যা করবে না ভাই? ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করে হত্যা করতেছে, মার সামনে সন্তানকে দর্শন করতেছে, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করতেছে, একের পর এক দর্শন করতেছে, হত্যা করতেছে, এবং রাস্তাঘাটে চাঁদা না দেওয়ার কারণে পিটিয়ে মানুষকে হত্যা করতেছে কিনা ভাই? এই সমস্ত জানোয়ারদের কাছে, এই সমস্ত পশুদের কাছে মানুষের মর্যাদা নাই, কিন্তু আমার আপনার রবের কাছে মানুষের মর্যাদা কত বেশি। রাসূল বলেছেন কাবা ঘরের চাইতে একজন ইমানদারের মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ। আজকে মানুষের কাছে মানুষের মর্যাদা নাই, মানুষের জীবনের মূল্য নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে কত মূল্য। আমার আপনার জীবন বাঁচানোর জন্য আল্লাহ তাআলা হারাম খাওয়ারও কি দিয়ে দিয়েছেন? অনুমতি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমার আপনার হায়াতের, আমার আপনার জীবনের কত মূল্য, কত গুরুত্ব আল্লাহ তাআলা আমার আপনার জন্য হারামটাও খাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন। তুমি যদি মৃত্যুবরণ করবা, এমন একটা সময় চলে আসে, তখন তুমি হারাম খাইতেছো না কিনা চিন্তা করবে না, তোমার জীবন ধারণ পরিমাণ তুমি হারাম বস্তুটা তুমি তখন খেতে পারবে না। সুবহানাল্লাহ।